এক মস্ত শ্যাওড়া গাছ ছিল। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। তার মনে সাধ ছিল বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করে। একা একা গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে বামুনের ছেলে বৌগিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মন লাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। বামুনের ছেলে বউ তবু থাকে মাকে, ডাকলেও না কেউ হয় বউ বলে আমাকে। বৌমা, পুকুর ঘাটের কাছে যে গরুটা বাঁধা আছে ওকে এনে গোয়ালে রাখো। এই যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নি। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো। সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো। ঘরের কাজ আমি এগিয়ে রাখছি। ঠিক আছে, তাই যাচ্ছি। তাড়াতাড়ি ফিরো বৌমা, ওই পথটা ভালো না, পথে আবার একটা শ্যাওড়া গাছ আছে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখনো ঢের দেরি। আমি যাব আর আসবো। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে না যায়। ধবলি, ও ধবলি, ধবলি, ও ধবলি, ধবলি রে। ওহ, তোকে নিয়ে আর পারা যায় না। ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? হ্যাঁ, লাঠির বাড়ি। ঘোষেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না। চল এখন গোয়ালে চল। গরু নিয়ে আসে কে? বামুনের বৌমা। দেব ঘাড় মোটকে, টের পাবে কেউ না। এ সুযোগ ছাড়ি কেন, ওকে ধরে রাখুন। বৌমার রূপ ধরে আমি সুখে থাকবো। কে যাও? চক্রবর্তী বাড়ির বউ না? আগে হ্যাঁ মাসিমা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হলাম মল্লিক বাড়ির বউ। ও আচ্ছা, তাই এই সময় আপনি এখানে কি করছেন? শুনেছি জায়গাটা ভালো না, আপনার ভয় করে না? আমার আবার ভয়? 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, এখন তো পা বাড়িই আছি। আমার কে ক্ষতি করবে শুনি? ওই শ্যাওড়া গাছে নাকি এক দুষ্টু শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা, যাবে ক্ষণ, দুদণ্ড দাঁড়াও না। আমাকে যেতে দিন, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। ও হ্যাঁ, শাকচুন্নির কথা বলছিলে না? তাকে তুমি দেখেছো? কি রকম দেখতে সে? আমি কোনোদিন দেখিনি, তবে শুনেছি খুব কুৎসিত, কদাকার দেখতে। দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে। ভালো বলেছ, দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে। কুৎসিত, কদাকার। দেখো তো শাকচুন্নি ঠিক এইরকম দেখতে কিনা? ওরে বাবা রে, বাবা!
এইভাবে আজ থেকে গাছে থাকো বন্দি, তোমার দেশে আমি সংসারে বন্দি। কাঁদছেন কেন মা? এই তো আমি। গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল, আমি সত্যিতে ওর সাথে পারি। উফ, কি দৌড়টাই না করালো আমায়। উফ, হাঁপ ধরে গেছে। যাই, ওকে গোয়ালে বেঁধে আসি। মা, আপনার ছেলে তো এখনো ফিরল না। সনাতন আজ ফিরবে না, কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে। বৌমা, রান্না বসাবে না? রান্না তো হয়ে গেছে মা। সে কি, কাঠ কোথায় পেলে? ঘরে তো জলের কাঠ ছিল না। ও আমি ভোর থাকতে সব জোগাড় করে রান্না সেরে রেখেছি। বাবা, বৌমা তো কাজের হলো কবে? যার কুড্ডু কুটতে বেলা ফুরিয়ে যেত, সে কাজে কমে এত চতুর হলো কি করে? বৌমা আজ দেখি নিজের পাতে 10 গুণ বেশি ভাত নিয়েছে। তবে যা খাটান খাটলো, খিদে তো পাবে। ডালটা খুব ভালো রেঁধেছ বৌমা, এক টুকরো লেবু হলে। লেবু খাবেন মা? দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হায় ভগবান, এ কি কাণ্ড! হে আমার বৌমা, না বৌমার বেশ ধরে অন্য কোনো পেতাত্তা? এখন চুপচাপ থাকি, ছেলে ফিরলে ওকে সব বলতে হবে। মা? কে? সনাতন এলি? হ্যাঁ মা। তা তোমার বৌমা সারা পাচ্ছি না, সে কোথায়? বৌমা রান্নাঘরে, তোর সাথে কথা আছে। কি কথা? এইবারে বুঝলাম, এ তোমার বৌমা না, আসলে শাকচুন্নি। ও নিশ্চিত তোমার বৌমাকে শ্যাওড়া গাছে লুকিয়ে রেখেছে। তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমায় ডাকছে। এখন উপায়? তুমি কিচ্ছু ভেবো না মা, আমি ওঝার কাছে যাচ্ছি। বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে জ্যান্ত উদ্ধার করা যাবে না। এ শাকচুন্নি বৌমাকে কিচ্ছু জানিও না। ওম হ্রিং ক্লিং হ্রিং চামুণ্ডায় বিজয়। ঝটপট কটাস, ভূত পুতুড়ে ভূত পুতুড়ে, ঝটপট ঝটাস। লং ডুং ডাং কিড়িমিড়ি কড়া, শাকচুন্নি পেতনির ঘাড় মোটকে দেব মোড়া। হুড়ুং হাড়ুং হুস, ভূত পেতনি দৈত্যি দানব সবাই আমার বস। বাবা, বাবা গো, বাবা, কি চাস? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। কিসের বিপদ? কি হয়েছে বল শুনি। মা, আপনার ছেলে এসেছিল মনে হলো, কোথায় গেল? কে? সনাতন? ও বদ্যি, বদ্যি ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবে। বদ্যি ডাকতে কেন? কার অসুখ করেছে? তোমাকে বলেছিলাম না, আমার বাতের ব্যথাটা বেড়েছে, তাই ওই ওই তো ওরা এসে গেছে। হিং রিং রিং ঝটমট কটাস, ভূত পুতুড়ে ভূত পুতুড়ে, ঝটপট ঝটাস। বদ্যি কই? এই তো দেখছি ওঝা। ওঝা কি করবে?
ওঝা তোর মুন্ডপাত করবে। আমি আমি আবার কি করলাম? মা চলে যেতে বলুন, ওকে আমার সহ্য হচ্ছে না। ওঝাকে কি সহ্য হয় শাকচুন্নির? এ ঝাঁটার বাড়ি দিলে সে তো আরো সইবে না। লাং ডুং ডাং কিরিমিরি করাত, শাকচুন্নি পেতনির ঘাড় মোটকে দেব মোড়া। আমি শাকচুন্নি হতে যাব কেন? আমি তো এ বাড়ির বউ। বউ? তাহলে এই নে তোর ওষুধ। হলুদ পোড়া সর্ষে, মারবো ঝাঁটা জোরসে। ওরে পাজি বুড়ো, তুই ভাবছিস ওই হলুদ গুঁড়ো আর বুড়ো ঝেঁটা দিয়ে আমায় তাড়াবি? তবে দেখ আমার ক্ষমতা, কে কাকে তাড়ায় দেখি। আয় তবে। লাং ডুং ডাং কিরিমিরি করাত, শাকচুন্নি পেতনির ঘাড় মোটকে দেব মরাত। ওরে বাবা গো, মরে গেলাম গো। হলুদ পোড়া সর্ষে, মারবো ঝাঁটা জোরসে। ওরে বাবা গো, মরে গেলাম গো। আমায় ছেড়ে দে, ছেড়ে দে রে। আগে সত্যি করে বল, তুই কে? কেন এখানে এসেছিস? আমি শাকচুন্নি। ভেবেছিলাম বামুনির ঘরে বউ সেজে সুখে ঘর করব। সুখে ঘর করাচ্ছি তোকে। ওং পুরুং ফারুং ফুস। ভূত পেতনি শাকচুন্নি সবাই আমার বস। ওরে ছাড় ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। আগে এ বাড়ির বউকে এনে দে, না হলে তোকে ছাড়বো না। হলুদ পোড়া সর্ষে, মারবো ঝাঁটা জোরসে। আর মারিস না, আমি চলে যাচ্ছি। আর মারিস না, আমি এ বাড়ির বউকে এনে দিচ্ছি। তুই চলে যাবি? এর প্রমাণ কি? আমি যাবার সময় ওই পশ্চিম দিকের নিম গাছের ডাল ভেঙে যাব। তাহলে আগে বৌমাকে এনে দে, তারপরে গা ছেড়ে পালা। না হলে হলুদ পোড়া সর্ষে, মারবো ঝাঁটা জোরসে। ওরে আর মারিস না, আর মারিস না। আমি এক্ষুনি বৌমাকে এনে দিচ্ছি। এই যে তোমাদের বৌমা, আমি পালাই। তাই পালা, যাবার সময় নিম ডাল ভেঙে যাস, ভুল হয় না যেন। তারপর শাকচুন্নি সত্যি সত্যি পালায়। বৌমারও জ্ঞান ফিরে আসে। এরপর বামনি ছেলে আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘরকন্যা করতে থাকে।